আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটা হচ্ছে গাড়ির অ্যাক্সিডেন্ট করলে অথবা কোথাও ছোটোখাটো ট্যাপ হলে অথবা রং নষ্ট হয়ে গেলে যে নতুন করে যে রং করা হয়, সেই রং করার প্রাথমিক পর্যায়ে যে কাজটি করা হয় একদম প্রথম স্টেপে, সেই কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে যেই জায়গাটিতে রং করবেন গাড়ির বা আপনার মোটরসাইকেল, সেই জায়গাটি প্রথমে গ্রাইন্ডিং মেশিন দিয়ে এই জায়গার রংটা তুলে ফেলতে, অথবা হিটার গান দিয়ে, অথবা যে পুটিংটা আছে সেই রংটা তুলে ফেলতে হবে। সেটা হয়তো বা আপনার বাটালি দিয়ে হতে পারে, হিটার গান দিয়ে হতে পারে গ্রাইন্ডিং মেশিন দিয়ে। ওঠানোর পরে যে কাজটি করতে হবে, এই যে জায়গাটা দেখছেন যে হাত দিয়ে এই পুটিংটা সমান করা হচ্ছে, প্রথমে কি করা হচ্ছে, এই 120 নম্বর ওয়াটার পেপার দিয়ে, অর্থাৎ এমআরই পেপার, এই এমআরই পেপার দিয়ে ঘষে মসৃণ করে নেওয়া হচ্ছে। তার পরবর্তী সময় হচ্ছে এই বডিতে, অর্থাৎ যেখানে আপনি রং করবেন বা যেই পার্টটুকু রং করবেন সেখানে পুটিং দিতে হবে। তো এটা হচ্ছে একেবারে প্রথম কাজ, অর্থাৎ গ্রাইন্ডিং দিয়ে ঘষার পর আপনাকে 120 নম্বর এমআরই পেপার দিয়ে এভাবে হাত দিয়ে ঘষে সমান করে নিতে হবে, লেবেল করে নিতে হবে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। একজন টেকনিশিয়ান এভাবেই তার গাড়ির বা মোটরসাইকেলের বডি রং করার জন্য প্রথম স্টেপে এই কাজগুলি সাধারণত করে থাকে। এই ক্ষেত্রে কাজের প্রক্রিয়াটা সবার একই। আপনারা চাইলে, অনেকেই যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা চাইলে এখানে পুটিং কাটার মেশিনও পাওয়া যায়, সেই পুটিং কাটার মেশিন দিয়েও কিন্তু এই কাজটা করা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে অনেক বেশি পুটিং নষ্ট হয়ে যায় এবং অনেক মোটা করে দিতে হয় পুটিং, যার কারণে যারা টেকনিশিয়ান অথবা বিজনেসম্যান আছেন তারা সাধারণত এই পুটিং কাটার মেশিন অথবা যেই আধুনিক টেকনোলজির মেশিন আছে সেটা সাধারণত ব্যবহার করে না। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে গাড়ির পুটিং লাগানোর আগ পর্যন্ত এবং পুটিং লাগানোর পরবর্তী পর্যন্ত কিভাবে পুটিং কাটা, পুটিং লাগানো সব কিছুই দেখানোর চেষ্টা করব। যদিও পুটিং কিভাবে লাগাতে হয় গাড়ির বা মোটরসাইকেলে, আপনার নিজস্ব যানবাহনে, সেইটা আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা অনেকেই হয়তো বা সেই ভিডিওটি দেখেছেন, ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে সেই পুটিং কীভাবে দিতে হয় সেই লিঙ্কে ঢুকে আপনারা চাইলে দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা নিজে পুটিং কেটে আপনার গাড়ির বা মোটরসাইকেলের রং করতে চান তাদেরকে কিন্তু এইটুকু কষ্ট করতেই হবে। তবে আপনি যদি প্রপারলি কাজ না জানেন তাহলে আসলে না করাটাই ভালো। তবে মোটরসাইকেলের টুকটাক সমস্যা হলে আপনারা এই প্রক্রিয়াটা ফলো করে আপনি চাইলে আপনার মোটরসাইকেল অথবা আপনার গাড়ি ছোটোখাটো রং করার কাজ আপনি নিজেই করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের যেই কাজটা সবচেয়ে বেশি ফলো করতে হবে, ভিডিওতে যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে, যেই ডকুমেন্টেশন করা আছে, যা করতে বলা হয়েছে তাই আপনি অবশ্যই করতে হবে এবং পাশাপাশি কোনো ওয়ার্কশপ বা গ্যারেজের মেকানিক্সের সাথে পরামর্শ নিয়ে তারপরে এই কাজগুলি সমাধান করতে হবে। তো যাই হোক বন্ধুরা, পুটিং করার শেষে পুটিং কিভাবে কাটতে হয় দেখেন, কতটা সুনিপুণভাবে সময় নিয়ে খুব মনোযোগ সহকারে কাজ করে এই পুটিংটা কাটতে হয়। দেখেন, হাতের তালুতে ভাঁজ করে সেই এমআরই পেপার, 120 নম্বর এমআরই পেপার পানি দিয়ে ভিজিয়ে একটা সমান সুন্দর কাঠের টুকরার সাথে নিয়ে এভাবে ঘষে পুটিংটা কাটতে হবে এবং এই প্রেশারটা, হাতের প্রেশারটা যেন যতটুকু যায় ততটুকু সমান থাকে এবং বারে বারে আপনাকে খেয়াল করতে হবে যে পুটিংটা কাটা সমান হলো কিনা। যখন সমান হয়ে যাবে তখন আর আপনাকে এই পুটিংটা কাটতে হবে না, অর্থাৎ কাজ শেষ হয়ে গেছে। পরবর্তীতে ফাইনাল পুটিং করে রং করতে হবে বা স্প্রে করে দিলেই হবে। তো যাই হোক, রং করার ভিডিওটা আপনাদেরকে আরেকদিন দেখাবো।
তো আজকে শুধু আপনারা দেখবেন কিভাবে পুটিং কাটতে হয়। পুটিং কাটার পরে রঙের প্রক্রিয়াটা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আপনারা আজকে শুধু দেখবেন পুটিং কিভাবে কাটতে হয়। আপনারা দেখুন একেবারে সুনিপুণ হাতের ছোঁয়ায় যেই কাজগুলি করছে যে টেকনিশিয়ান, দেখুন একেবারে মনোযোগ সহকারে। তো বন্ধুরা, আমরা যারা এই ধরনের কাজ করতে চাই তাদেরকে বলছি আপনারা অবশ্যই এক্সপার্ট না হয়ে কাজ না করাই ভালো। তবে যদি আপনাদের ছোট ছোট কোনো নর্মাল কাজ থেকে থাকে অথবা কোনো নতুন টেকনিশিয়ান যারা একেবারেই কাজ জানেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য বা মতামত থেকে থাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনার প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।